আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহাসিবান নাসু আইয়াত্রাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন। আমরা কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমরা উঠব তখন সবাই তো আমরা ত্রাহিতের এই অবস্থা। এই অবস্থায় আমরা সকলেই জান্নাতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যাব, এই কারণে যে যেখানকার যে কষ্ট, তাপ, রোদের তীব্র তাপ, আর ওই যে ঘামে মানুষ সাঁতার কাটবে, এই অবস্থায় মানুষ ত্রাহিতের এই অবস্থা। আর এখন সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আপনি আমাদেরকে জান্নাত দিয়ে দিন, আমরা বড় কষ্ট পাচ্ছি, আমাদেরকে তাড়াতাড়ি বিচার ফয়সালা করুন। আর তখন আমরা বলবো যে আল্লাহ, আমরা পুরোপুরি ইমানদার হয়ে এসেছি, নামাজ পড়ছি, রোজা করছি, সব কিছু করছি, আমরা এসেছি কাজে, আমাদেরকে তাড়াতাড়ি জান্নাত দিন। তখন আল্লাহ বলবেন, আহাসিবান নাসু আইয়াত্রাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইয়াফতানুন। তোমরা মুখে বলছো আমরা ঈমান আনিয়া, সেই কথা বললেই তোমাদেরকে ছেড়ে দিব? তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না? দ্বিতীয় আয়াতের অর্থটা খালি শুধু বলি। সেখানে বলা হচ্ছে যে তোমাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করা হয়েছিল, আর কারা কথায় সত্যবাদী ছিল, কারা কথায় মিথ্যাবাদী ছিল, তা আমি প্রমাণ করে দিয়েছি। তো আমি তো আপনাদের এই মুখের কথা এইভাবে বললে তো আমি শুনবো না। আমি কিছু প্রশ্ন তোমাদের কাছে করছি। তোমরা যে জান্নাতে যেতে চাও, তাহলে কি কি কাজ করে এসেছো দুনিয়াতে? তখন আমরা বলবো, আল্লাহ, আমরা নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত করেছি, এগুলো দিয়ে আসছি। যাদের যাদের দান খয়রাত করার মতো এক ছিল, আমরা সেগুলা দিয়ে আসছি। আল্লাহ তখন আমাদের বলবে যে তোমরা কত সালের উম্মত? তখন আমরা বলবো যে আল্লাহ, আমরা তো শেষ জামানার উম্মত। তো আল্লাহ বলবেন, তাহলে শোনো, ওয়ালি কুল্লি দারাজাত মিম্মা আমিলু। প্রত্যেক মানুষের মর্যাদা হবে তার কর্ম অনুযায়ী। ওয়ালি ওয়াফি ইয়াহুম ওয়া মা লাহুম ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলবেন, আমি তো প্রত্যেকের কর্মের পূর্ণ ফল প্রতিদান করব, কাহার প্রতি জুলুম করব না। তাহলে তোমরা মুখের কথা বলছো আর আমি শুনবো, তোমাদের কর্মফল দেখবো না? তোমাদের কর্মফল দেখাও। একরা কেতাবেকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার কর্মের রেকর্ড তোমরা পড়ো আর তোমরা হিসাব দাও। সেদিন আমাদের কর্মের রেকর্ড আমরা যখন পাবো হাতে, তখন আমাদের কর্মের রেকর্ডে নামাজ রোজা ছাড়া আর কিছুই নাই। আল্লাহ বলবে, ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইয়্যা ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। সূরা ইয়াসিনের 54 নম্বর আয়াত। আজ কারো প্রতি জুলুম করা হবে না, তোমরা যাহা করে এসেছো শুধু তারই প্রতিফল দেওয়া হবে। আমি কারো উপর জুলুম করব না। আল্লাহ বলছে, আমি কারো উপর জুলুম করব না, তোমরা যা করে এসেছো তারই প্রতিফল দেওয়া হবে। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমাল কিয়ামাতে ফালা তুজলামু নাফসুন শাইয়্যা। কিয়ামতের ময়দানে আমি স্থাপন করিয়াছি ন্যায় বিচারের মানদণ্ড, কাহার উপর জুলুম করা হবে না। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাতুন। প্রত্যেক মানুষ তার নিজ কর্মের জন্য দায়ী হবে। এখন আল্লাহ তাআলা বলবে, তোমাদের দুনিয়ার জীবনটা কেমন ছিল? তোমরা দুনিয়াতে যে ছিলে, তোমাদের জীবন কেমন ছিলে? তখন আমরা বলবো যে আল্লাহ, আমাদের জীবন সচ্ছল ছিল, ভালো ছিল, আমরা ভালোভাবে ছিলাম। তখন আল্লাহ বলবে যে আমার রসুল কি বলে নাই তোমাদেরকে, তোমাদের ইমানদারদের জীবন কেমন হবে? এর একটা হাদিস বলো। তো হাদিস বলতে পারি, বলবো, না হলে হাদিসটা বলা হচ্ছে, আমিও হাদিসটা আপনাদের সামনে তুলে ধরছি। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরিন। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের জীবনটা হবে দুনিয়াটা মামলা হামলা, কষ্টের জীবন, বিপদের জীবন হবে, আর কাফিরদের জীবন হবে জান্নাতি জীবন। তো তোমাদের দুনিয়ার জীবন এত ভালো ছিল কেন? তোমরা কেমন ইমানদার ছিলে? তোমাদের তো এরকম হওয়ার কথা ছিল না। তারপরে বলা হচ্ছে, এমন একটা সময় আসবে যে ইমানদারদের, রসুল বলেছে, এমন একটা সময় আসবে যে ইমানদারদের ইমান টিকে রাখা ততটুকু কষ্টকর যেমন আগুনের আংটা হাতির উপরে রাখা কষ্টকর। এরকম কি অবস্থা তোমাদের উপর এসেছিল? বলে, না, আমাদের এরকম আসেনি। তাহলে কেমনে তোমরা ইমানদার? তোমরা যে জান্নাতে যাওয়ার জন্য ছটফট করতেছ,
তা আমি তো তোমাদের কাছে এখনো হিসাব শুরু করি নাই, এখন তো হিসাব আমি নিব, তারপরে জান্নাতে দিব। আল্লাহ বলবে, দেখো তোমরা কি কোরআন পড়ো না? আমরা কোরআন পড়ি। তো কোরআনে কি এই আয়াতগুলো তোমরা দেখতে পাও না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিনাল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালা মাস সাবিরিন। আমি অবশ্যই তোমাদেরকে, তোমরা কি জান্নাতে যেতে চাও? তোমরা কি জান্নাতে যেতে চাও? তাহলে তোমরা দেখাও কে তোমরা জিহাদ করেছো, কারা জিহাদ করো নাই, আর কারা এই ব্যাপারে ধৈর্যশীল ছিলেন। সেটা তো আমি এখনো যাই না, তোমার কাছে আমার বলো কারা জিহাদ করছো, কারা করো নাই। এটা তো আমি প্রশ্ন করব, এটা তো আমি কোরআনে আগেই বলে দিয়েছি। তোমরা কি এগুলো পড়ো নাই? তখন আমরা চুপ মারে যাবো। তখন দেখলে তো আমরা শুনি, অনেকে জানিও না, শুনিও নাই, চুপ থাকবো। তখন আল্লাহ বলবে, দেখো আমি কি কোরআন তোমরা পড়েছি বলে পড়েছি, তাহলে আমি কি এই আয়াতগুলো বলি নাই? ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাকা ওয়া হাদিদিল মুমিনিন। তোমরা আল্লাহর পথে লড়াই করো, যুদ্ধ করো, কারণ তোমাকে এই ব্যাপারে দায়ী করা হবে, আর মুমিনদেরকে উদ্বুদ্ধ করো জিহাদে। তো তোমরা কি নিজেরা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছ? নিজেরাই করো নাই, তো অন্যদের কিভাবে দাওয়াত দিবে? অথচ এখানে বলা হয়েছে এই ব্যাপারে তোমাদের দায়ী করা হবে এবং তোমাদেরকে এক করা হবে, দায়ী করা হবে। তো তোমরা কেন এই কাজটা করলে না? সেদিন আমরা কোনো জবাব দিতে পারবো না, এই কথার কোনো জবাব দিতে পারবো না। আমরা তো যুদ্ধ নিজেরাও করি না। আবার যদি এদেশে কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, প্রতিবাদ করে, আমরা তার বিরোধিতা করে থাকি অনেক নামাজি। বড় আফসোসের বিষয়। আল্লাহ তো এটা প্রশ্নই করবে যে তোমরা কি করেছো, তোমাদেরকে দায়ী করা হবে, তোমাদেরকে প্রশ্ন করা হবে। ওয়ানাবলু আন্নাকুম হাত্তা নালামুল মুজাহিদিনা মিনকুম ওয়াসাবিরিন ওয়ানাবলু আকবারাকুম। আল্লাহ বলবেন, আমি তো অবশ্যই তোমাদের পরীক্ষা করব, কে জিহাদ করছো কে করো না, আর আমি তো অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তোমরা কি এই আয়াতগুলো দেখতে পাও না? সূরা মুহাম্মদের 31 নম্বর আয়াত, সূরা নিসার আগেরটা 84 নম্বর আয়াত। আল্লাহ বলবে যে তোমরা কি কোরআন পড়েছো? কি জন্য পড়েছো বলো? তখন আমরা বলবো যে আল্লাহ একটা হরফে 10 নেকি, এই কারণেই পড়েছি। তা আল্লাহ বলবে 10 নেকি তো আমার রসুল বলছে, এটা তো ঠিক, কিন্তু 10 নেকি তো আমি দিব যদি তোমরা ওই আয়াতের হুকুম হাকামগুলো নিজেরা মেনে চলতে, তাহলে তো তোমরা ওই 10 নেকি সহ বহু সবের অধিকারী হতে। কিন্তু তো তোমরা দেখেন কোরআন পড়ো আর কোরআনের হুকুম অনুযায়ী না চলো, তাহলে এই সবগুলো তোমরা পাবে না। তোমরা কি বলো নাই, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার ইবাদত বندگی সবকিছু মহান প্রতিপালকের উদ্দেশ্যে। তোমরা তো বলেছো এই কথাগুলো। তা আমার উদ্দেশ্যে তোমরা কি দিয়েছো? তোমার মরণ জীবন ইবাদত বندگی কোথায়? তোমরা তো ইবাদত আংশিক করেছো, অন্য ইবাদতগুলো বাদ দিয়েছো। তাহলে তোমাদের কর্মকাণ্ড সবকিছু হবে আমার জন্য হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, তোমার উম্মতদের বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসে তাহলে তারা যেন তোমার কর্মকাণ্ডের অনুসরণ করে, তোমার আনুগত্য করে, তাহলে আমি আল্লাহ তাদের ভালোবাসলে গুনাহ খাতাগুলো মাফ করে দেব। তো তোমরা তো আমার রাসূলের কর্মকাণ্ডের সঙ্গে মাফ করবে না। রাসূল তো যুদ্ধ জিহাদ করেছে, সাহাবীগণ করেছে, তোমরা করেছো? তোমরা তো করো নাই। মাইতুর রাসূলুল্লাহ ফাকাদাতা আল্লাহ, যারা আমার রাসূলের কর্মকাণ্ড করে তারা তো আমার কর্মকাণ্ড করে। তো তোমরা তো আমার রাসূলের কর্মকাণ্ড করে নাই। রাসূল তো যুদ্ধ জিহাদ সবকিছু করছে, নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত করেছে, যুদ্ধ জিহাদ করেছে, মানুষকে দান খয়রাত করেছে, সব কিছু করেছে, বিচার ফায়সালা করেছে। তো তোমরা কি করেছো? আল্লাহ বলবেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আমি তো তোমাদের জান্নাত দিব, এটা তো ওয়াদা করেছি। তোমাদের জান মাল আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাত দেওয়ার বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াক্তালুনা ওয়াক্তালুন। এখানে বলা হচ্ছে তোমরা নিজেরাও যুদ্ধ করবে, অন্যদের মারবে, নিজেরাও মরবে। তার মানে ব্যাপারটা হলো এইরকম যে তোমাদেরকে জান্নাত আল্লাহ দিবে যদি তোমরা জিহাদ করো, অন্যদের বিরুদ্ধে লড়াই করো। এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। জানমাল সব আল্লাহর রাস্তায় দিতে হবে, জীবন মরণ সব আল্লাহর কাছে দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি সেই কাজটা করতে পেরেছি? তখন আমরা বলবো যে হ্যাঁ আল্লাহ, রসুল তো আমাদের বলেছে। আমরা একটা হাদিস পাই গেলাম, মনে পড়ছে এবার কি হাদিস। তখন হাদিসটা আমরা বলবো, সে হাদিসটা আমিও আপনাদের সামনে বলছি। আন আবি সাঈদ আল খুদরি ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান রা মিনকুম মুনকারান ফালইউগাইরু বিয়াদিহি ওয়া ইন আরাদা আন ইয়ানকুসা মিনহু শাইআন ফালইউগাইরু বিলিসানিহি ওয়া ইন আরাদা আন ইয়ানকুসা মিনহু শাইআন ফালইউগাইরু বিয়াদিহি ওয়া ইন আরাদা আন ইয়ানকুসা মিনহু শাইআন ফালইউগাইরু বিলিসানিহি ওয়া ইন আরাদা আন ইয়ানকুসা মিনহু শাইআন ফালইউগাইরু বিয়াদিহি ওয়া ইন আরাদা আন ইয়ানকুসা মিনহু শাইআন ফালইউগাইরু বিলিসানিহি ওয়া ইন আরাদা আন ইয়ানকুসা মিনহু শাইআন ফালইউগাইরু বিয়াদিহি ওয়া ইন আরাদা আন ইয়ানকুসা মিনহু শাইআন ফালইউগাইরু বিলিসানিহি ওয়া ইন আরাদা আন ইয়ানকুসা মিনহু শাইআন ফালইউগাইরু বিয়াদিহি ওয়া ইন আরাদা আন ইয়ানকুসা মিনহু শাইআন ফালইউগাইরু বিলিসানিহি ওয়া ইন আরাদা আন
ফাইল্লাম ইয়াস্তাতি ফাবে লেসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবে কালবি ওয়া যালিকা আযাফুল ঈমান। বুখারী মুসলিম শরীফ। এই হাদিসটা যখন আমরা বলবো তখন আল্লাহ বলবে যে অর্থ করো, তখন আমরা অর্থ করব। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা অন্যায় কাজ হতে দেখবে তখন হাত দিয়ে বাধা দিয়ে বন্ধ করে দিবে। যদি তাও যদি সম্ভব না হয় তাহলে তোমরা মুখের কথাটা প্রতিবাদ করবে, মিছিল করবে, জোর দাবি জানাবে। তোমরা কি হ্যাঁ জোর দাবি জানাবে। যদি তাও না পারো তাহলে কি করবে? অন্তর দিয়ে ঘৃণা করো। ঘৃণাটা না, ঘৃণাটা কি করা মানে কি চুপ করে বসে থাকা? তখন আল্লাহ বলবে যে ঠিক আছে, তাহলে তোমরা বলো তোমরা কি অন্যায় অনাচার কাজ থেকে বাধা দিয়েছো? বলে আল্লাহ আমরা তো বাধা দিই নাই। তো বুঝলে কি করে পারবি কিনা? তোমার তো বাধা দিতে হবে, যাইতে হবে ময়দানে। পারা না পারা তো পরের ব্যাপার। তোমরা কি গিয়েছিলে? বলে না আল্লাহ। প্রতিবাদ করেছো কথা দ্বারা? বলে আল্লাহ তাও করি নাই। তাহলে তোমরা তো এখনই তো দুটা কথা বললো, আমার রসুল কি এরকম বলছে? রসুল নিজে প্রতিবাদ করে নাই? রসুল কি বাধা দেয় নাই? তো তোমরা তো বাধাও দেও নেই, মুখের কথা দ্বারা প্রতিবাদও করো নাই, আর অন্তর্দে বসে আছো। রসুল কি যখন উহুদ যুদ্ধে যখন আমাদের ৭৬ জন ভাই শহীদ হয়েছিল, তিনি কি বসেছিলেন পরবর্তীতে? না আবার লোককে সংগঠিত করে আবার বড় সড়ো এক করে তাদের প্রতিরোধ করেছিলেন কাফেরদের। তো তোমরা বসেছিলে, তোমরা হাত মুড়ে বসেছিলে, আর জান্নাতে যাওয়ার জন্য বসে আছে। আল্লাহ বলবে দেখো আমার নবী তোমাদের কত কথা বলেছে। রসুলের একটা হাদিস দেয়, আব্দুল্লাহ ইবনে আমরিন আনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। মিন্নি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমরিন থেকে বর্ণিত, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আমার সুন্নত মানে না, অহংকারে মুখ ফিরে নেয়, তারা আমার দলভুক্ত নয়। তাহলে রসুল যে সমস্ত কাজকর্ম করেছে এগুলা সুন্নত না? রসুল যে কাজটাই করেছে সুন্নত না? মাথায় টুপি দিছে, দাড়ি থুইছে, যেভাবে চলেছে শিখছে, সবগুলাই যেন সুন্নত মনে করি, নামাজ রোজা সব এলাকে মনে করি। আর আমরা মুখে বলি যে রসুল যা করছে তাই করব। তাহলে রসুল যা আমাদের তো এখানেই কথা কাজ ঠিক নেই। রসুল যা বলেছে আমরা বলি মুখ দেখি, বাস্তবে কি তাই? আমরা কি রসুল যা করছে তা করি? কিচ্ছু করি না। আমরা শুধু নামাজ রোজা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছি, অন্য কোনো কাজে আমরা যাই না। আল্লাহ বলবে দেখো ইমানদার কারা, আমি তো তা বলে দিয়েছি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া উলাইকা হুমুস সাদিকিন। আল্লাহ বলছে তাহারাই তো ইমানদার, যারা আল্লাহ এবং রসুলের উপর ইমান আনার পরে তাতে সন্দেহ পোষণ করে না এবং নিজের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে লড়াই করে, এরাই সত্যনিষ্ঠ দল। তা আল্লাহ তো এখানে বলে দিলেন যে কারা সত্যবাদী, কারা দল, কারা ইমানদার, এটা বলে দিল। তে আপনারা যুদ্ধ জেহাদে গেলেন না, আর আল্লাহ বলছেন যে যারা লড়াই করে আল্লাহর পথে, যারা যুদ্ধ করে জেহাদ করে, এরাই সত্যনিষ্ঠ দল আর সন্দেহ করে না। তা আপনারা যদি তখন আল্লাহ আমাদের প্রশ্ন করবেন যে তোমরা যদি যুদ্ধ জেহাদ কিছুই করলেন না, নামাজ রোজা করে আসলেন শেষ জামানার উম্মত, তাহলে এই যে আয়াতগুলো আমার আপনারা কি মানলেন? এই আয়াতগুলো তো আমরা মানলেন না। তাহলে আমার আয়াত যারা অস্বীকার করে তাদের ইমান থাকে কোথায় বলো? তোমরাই বলো। যারা আমার হুকুম মানে না, রসুলের হুকুম মানে না, তাদের ইমানটা থাকে কোথায়? ইমান তো থাকার প্রশ্নই ওঠে না। সেদিন আমরা কিয়ামতের ময়দানে খুব কষ্ট পাবো, আমরা খুব ব্যথিত হয়ে যাব। এই প্রশ্নগুলা করবে। আল্লাহ বলবে আমি কি তোমাকে বলি নাই? আমার রসুল খালি বলেছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রসুল যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তোমরা কি তা করেছিলে? তোমরা কি বিরত থেকেছিলে? তোমরা তো বিরত ছিলে না, মানো নেই, কিচ্ছু মানো নেই। আমার রসুল তোমাদের বললো, আমার রসুলকে তোমরা অমান্য করলে কেন? আমি কি বলবো? আল্লাহ আমি কি, আমি তো আজকে ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করেছি, আর আমি বলেছি আমার রসুলের কর্মকাণ্ডের সঙ্গে যদি মিল করো তাহলে তোমাদের গুনাহ খাতা মাফ করবো। আমার রসুল যা করছে তোমরা একটাও কাজ করো না, খালি শুধু নামাজ রোজা করে আসছো। আর এগুলা তো দ্বিতীয় হিজরি পর্যন্ত ইবাদত। খালি নামাজ রোজা করলে জান্নাত পাবে, এটা তো দ্বিতীয় হিজরি পর্যন্ত, বদর যুদ্ধের পূর্বে এগুলা হাদিস তোমরা অবশ্যই পাবে। কিন্তু বদর যুদ্ধ এগুলা যখন আসলো, আইন কানুন আসলো, তখন তো পাল্টে গেল ধারা। তখন ওই সব গুণা আর মাফ হবে না, সগীরা গুণাগুলো মাফ হবে। তোমরা এখনো তোমরা শেষ জামানার উম্মত, তোমরা ওই নামাজ রোজা নিয়েই তোমরা চলে আসতেছো। তখন আমরা সেদিন আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। এই কথা বলে আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি যে
তাহলে আমরা নিজের উপর দিয়ে একটু আলোচনা করি। তাহলে এই আয়াতগুলো কি অস্বীকার করা হলো না? আল্লাহর যদি হুকুম অমান্য করি, রসুল হুকুম অমান্য করি, তাহলে কি ইমানদার থাকা যাবে? আর তামিমির একটা আমি হাদিস দিয়ে বলি, এটা বুখারী শরীফের 6ষ্ঠ খণ্ডের আধুনিক প্রকাশনীর 6352 অথবা 50, আমার স্মরণে আসছে না, 50 না হলে 52 হবে হাদিসটা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবম হিজরিতে তিনি সদকার মাল বন্টন করছিলেন। তো বন্টন করতেছিলেন এমন সময় তামিমি আব্দুল্লাহ ইবনে তামিমি বলে উঠল, হে আল্লাহ নবী, ইনসাফ করুন, ইনসাফ করুন। আল্লাহ নবী তার দিকে তাকিয়ে বললেন, হে তামিমি, আমি যদি ইনসাফ না করি কে ইনসাফ করবে বলো? আর আমি তো ইনসাফের পূর্তেই, আমি তো ইনসাফ নিয়ে আসছি। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারি বের করলেন টানে, বলে রসুলকে অনুমতি চাইছিলেন যে আল্লাহ নবী আপনি অর্ডার দেন, এই মুনাফিকের আমি গর্দনটা উড়াই দেই, গর্দনটা উড়াই দেয় এই মুনাফিকের। আপনার উপর দিয়ে কথা বলে, আপনার বন্টনের বিরুদ্ধে কথা বলে, আর ফির ইমান থাকে কোথায়? আল্লাহ নবী বললেন, হে উমর থামো, তাকে যেতে দাও। তামিমি গোষ্ঠী যখন চলে গেল, তখন রসুল বলছে, অনেক সাহাবী ছিল উপস্থিত, বলতেছে, হে উমর শোনো, তাদের নামাজ দেখে তোমার নিজ নামাজকে তুমি তুচ্ছ মনে করবে, তাদের পোশাক দেখে তোমার নিজ পোশাককে তুচ্ছ মনে করবে, তাদের রোজা দেখে হে উমর তোমার নিজের রোজাকে তুমি তুচ্ছ মনে করবে। হে উমর তুমি জেনে রাখো, হে উমর তুমি জেনে রাখো, এরা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, বহিষ্কার হয়ে গেছে। যেমন তীর ধনু থেকে বহিষ্কার হলে আর ফিরে আসে না, এই তামিমি গোষ্ঠী আর ফিরে আসবে না। আমি আপনাদের কাছে এই হাদিসটা বলে আমি বুঝাতে চাচ্ছি, দেখেন ওই লোকটা কি নামাজি ছিল না? উমরের থেকে শক্ত নামাজ, উমরের থেকে শক্ত ইমানদার, তারপরেও এত সুন্দর নামাজ, এত সুন্দর ইবাদত বন্দেগী করার পরেও শুধুমাত্র বলেছে, হে আল্লাহর নবী ইনসাফ করুন, ইনসাফ করুন। আর এতে তার ইমানটা নষ্ট হয়ে গেছে, তার ইমানটা শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। আর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত হুকুম আহকাম অমান্য করে চলছি, কিচ্ছু মানি না। আর যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা মাক্কি এবং মাদানী জীবনের সমস্ত কর্মকাণ্ডকে মাথায় নিয়ে যারা এই দুনিয়ায় আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, ওই আয়াতের ভিত্তিতে অকাতিলু হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দিনু কুল্লুহু লিল্লাহ, আল্লাহ বলছেন তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখবে যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম না হবে, ততক্ষণ তোমরা সংগ্রাম চালিয়ে যাবে। এই আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণ হুবহু মেনেছিলেন, যার ফলে সারাটা জীবন তারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ চালিয়ে গেছেন। আমাদেরকেও রসুলের উম্মত হিসেবে নিজেকে যে দাবি করি, আমাদেরকেও ওইভাবে আল্লাহর আইন আনার জন্য চেষ্টা করে যেতে হবে। আমাদের বর্তমান আমাদের দেশে আল্লাহর আইন আছে? নাই। সুদ ঘুষ বন্ধ হয়েছে? হয় নাই। আমাদের দেশে মদ জুয়া আছে? আছে। বন্ধ হয়েছে? হয় নাই। তাহলে ইমানদারদেরকে চেষ্টা করতে হবে না? আল্লাহর আইনে কি হাত কাটা হচ্ছে চুরের, জেনা বিবেচনা কি সঙ্গে সার করা হচ্ছে? এগুলো তো পরে 7ম হিজরিতে এই আইনগুলো আসছে, 7ম হিজরিতে এই আইনগুলো পাশ হয়ে গেছে। আর আমরা 2য় হিজরি পর্যন্ত আসি, নামাজ রোজা হজ জাকাত, আর এই নামাজ ঠিক হলে সব আমল ঠিক হবে। তা আপনি নামাজ পড়েন, তামিমির নামাজ এত ভালো, এত সুন্দর, তারপরেও তার কেন আমল ঠিক হলো না? তামিমির রোজা এত শক্তিশালী, কেন তার গুনাহ মাফ হলো না? খালি একটা কথা বলাতে তার ইমান যদি যায়, আমরা কত হুকুম অমান্য করেছি। ভাইয়েরা আমার, আমি এই কথা বলে শেষ করতে চাচ্ছি যে আমরা সবাই আমরা কোরআন এবং হাদিস বুঝে পড়ব, এবং বুঝতে না পারলেও যারা কোরআন হাদিস বুঝে, যারা আল্লাহ এবং রসুলের সব হুকুম পালন করার জন্য চেষ্টা করছে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করছে, আমরা তাদের পক্ষ হয়ে যাই। নিজেরা আমরা তার দলভুক্ত হতে না পারলেও সাহায্য সহমতি করে তাদের পক্ষে থাকি, সহযোগিতা করি, সমর্থন করি। আর যারা সরাসরি যারা ময়দানে আছে, তাদের তো সব আলাদা আছে। ভাইরা আমার, অনুরোধ করছি, আমি একটা ছোট্ট মানুষ হলেও আমার কথাগুলো আপনার গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন। আপনারা আরো ভালোভাবে কোরআন বুঝে পড়ে আমার থেকেও ভালোভাবে কথা বলতে পারবেন বলে আমি আশা করি। এই কথা বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।